আসসালামু আলাইকুম। রসুল্লামা হজরত শাহ সুফি ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। রসুল্লামা হজরত সুফি ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন সুফি সাধক, ইসলাম প্রচারক ও ফরাসি ভাষার কবি। তার ফার্সি ভাষায় লেখা দিওয়ানে ওয়াইসি মহাকাব্যটি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সাহিত্যের গুরুত্ব বিচারে কাব্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। তার নামে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটি আবাসিক হল রয়েছে। সুফি ফাতা আলী ওয়াইসির জন্ম 1820 সালে, মৃত্যু 1886 সালে। সুফি ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম জেলার তৎকালীন সাতকানিয়া উপজেলার অন্তর্গত বর্তমান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সুবাহান হাজিপাড়ায় 1820 সালে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম ওয়ারেস আলী, তিনিও একজন সুফি সাধক ছিলেন। তাহার আব্বা ওয়ারেস আলী রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে বালাকুড়ের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। ওয়াইসির মাতার নাম ছিল সাইদা খাতুন। হজে যাওয়ার সময় ঠেলাডুবিতে তার আম্মা মৃত্যুবরণ করেন। সুফি ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইর পূর্বপুরুষদের আদি নিবাস ছিল সৌদি আরবের মক্কাতে। এই পরিবারের আলী ইবনে আবু তালিব ও আব্দুল কাদের জিলানির বংশধর থেকে এসেছে। পরবর্তীতে এরা চট্টগ্রামের লোহাগাড়া থানার মল্লিক সুবাহান গ্রামে বসতি স্থাপন করেন। সুফি ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই ভারতের হুগলি মোহসেনিয়া মাদ্রাসা ও কলিকাতা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। তিনি সুফিদের বিভিন্ন ধারার মিশ্র আধ্যাত্মিক সাধক ছিলেন। এসব ধারার মধ্যে কাদেরিয়া, চিশতিয়া ও নকশবন্দিয়া তরিকা উল্লেখযোগ্য। এসব সাধনার পাশাপাশি তিনি ফার্সি ভাষায় কাব্য চর্চা করেছিলেন। তিনি ওয়াইসি ছদ্মনামে লেখালেখি করতেন, এজন্য তার নামের শেষে ওয়াইসি নাম জনপ্রিয় হয়ে ওঠে। তার ফার্সি ভাষায় লেখা দিওয়ানে ওয়াইসি মহাকাব্যটি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এই মহাকাব্যটি লেখকের অন্যতম গুরুত্বপূর্ণ বই। সাহিত্যিক গুরুত্ব বিচারে কাব্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার ৭৯তে নিজস্ব বাড়িতে থাকতেন, তবে তিনি কলকাতার শিয়ালদহের একটি স্থানে মঠকোঠাতে বসবাস করতেন বলে জানা গেছে। তার কর্মজীবনের প্রথম দিকে তিনি কলিকাতা হাইকোর্টের ফার্ম বিভাগের কর্মকর্তা পদে যোগদান করেন। এই সময় তিনি ইসলামী শিক্ষা প্রদান করা শুরু করেন। এরপরে তিনি কলকাতা মেটিয়া বুরুজের নওয়াব শাহ ওয়াজেদ আলীর ব্যক্তিগত সেক্রেটারি হিসাবে কাজ শুরু করেন। এরপরে পলিটিক্যাল পেনশন অফিসের সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করেন। এরপর তিনি চাকরি জীবন থেকে অবসর নিয়ে পুরাপুরি ইসলামী আধ্যাত্মিক শিক্ষা প্রদানের কাজ শুরু করেন। ফাতা আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই ছোটবেলায় তার বড় ভাইয়ের সাথে আধ্যাত্মিক সিদ্ধির জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের অরণ্যে গিয়েছিলেন। তিনি সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর নিকট বায়াত গ্রহণ করেন। তার নিকট থেকে কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া ও মুজাদ্দিয়া তরিকার খেলাফত লাভ করেন। তার লেখা ওয়াইসি মহাকাব্যটি ফার্সি ভাষায় রচনা করেন। এই বইতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিক লহরীময় গজল ও ছন্দ লেখা হয়েছে। মৃত্যু ওয়াইসির পরবর্তীকালে সুফি ফাতা আলী ওয়াইসি রসুলনুমা পরবর্তীকালে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে চলে যান এবং 1886 সালে কলিকাতায় যাওয়ার সময় হাওড়া রেল স্টেশনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স ছিল 63 বছর। দেওয়ানে ওয়াইসি বইয়ে তাহার 35 জন খলিফা বা আধ্যাত্মিক উত্তরাধিকারীর নাম উল্লেখ রয়েছে। তারা হলেন মৌলানা আব্দুল হক, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ; মৌলভী আয়াজউদ্দিন, ভারত; সুফি নিয়াজ আহমদ, কলিকাতা; সুফি নিয়াজ আহমদ, বর্ধমান, ভারত; একরামুল হক, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ; মৌলভী মতিউর রহমান, চট্টগ্রাম, বাংলাদেশ; মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম, বাংলাদেশ; মৌলভী আব্দুল কাদের, ফরিদপুর, বাংলাদেশ; মৌলভী আকবর আলী, সিলেট, বাংলাদেশ; মৌলভী আমজাদ আলী, ঢাকা, বাংলাদেশ; মৌলভী আহমদ আলী, ফরিদপুর, বাংলাদেশ; শাহ দিদার বক্স, হাওড়া, পশ্চিমবঙ্গ; শাহ বাকিউল্লাহ, হুগলি, পশ্চিমবঙ্গ; হজরত আবু বকর সিদ্দিকী, ফুরফুরা, পশ্চিমবঙ্গ; শাহ সুফি গোলাম সালমানি, ফুরফুরা, পশ্চিমবঙ্গ; মৌলভী গনিমতুল্লাহ, ফুরফুরা, পশ্চিমবঙ্গ; সাদাকাতুল্লাহ, ফুরফুরা, পশ্চিমবঙ্গ; মোহাম্মদ ইব্রাহিম, ফুরফুরা, হুগলি; মৌলভী আব্দুল আজিজ, চন্দ্রজাহানাবাদ, হুগলি; শরাফতুল্লাহ সাহেব, হুগলি, পশ্চিমবঙ্গ; মৌলভী কুরবান আলী, কলকাতা, পশ্চিমবঙ্গ;
মৌলভী মির্জা আশরাফ আলী কলিকাতা, ওয়াজেদ আলী মেহেদিবাগ কলকাতা, আতাউর রহমান 24 পরগনা পশ্চিমবঙ্গ, মহিবুল্লাহ রামপাড়া হুগলি পশ্চিমবঙ্গ, মৌলভী সৈয়দ জুলফিকার আলী 24 পরগনা পশ্চিমবঙ্গ, আতাই এলাহি বর্ধমান পশ্চিমবঙ্গ, মুন্সি সুলাইমান 24 পরগনা পশ্চিমবঙ্গ, মৌলভী নাসিরউদ্দিন পশ্চিমবঙ্গ, কাজী খুদানওয়াজ হুগলি পশ্চিমবঙ্গ, আব্দুল কাদের বৈদ্যবাটি পশ্চিমবঙ্গ, কাজী আশাহাতুল্লাহ 24 পরগনা পশ্চিমবঙ্গ, শায়েখ লাল মোহাম্মদ হুগলি পশ্চিমবঙ্গ, সৈয়দ উবাইদুল্লাহ শান্তিপুর পশ্চিমবঙ্গ, গুল হোসেন সাহেব খুরাসান আফগানিস্তান, সৈয়দ আজম হুসাইন মদিনা শরীফ। আমরা এ পর্যন্ত সুফি ফাতাহ আলী ওয়াসি রহমতুল্লাহ ইয়া সংগ্রহ করতে পেরেছি। কারো কাছে যদি এর থেকে অধিক থাকে আমাদেরকে সংগ্রহ করলে উপকৃত হব। সালামু আলাইকুম।